আক্রান্তের ৭৪% হামের টিকা পায়নি বলে জানিয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই পরিচালক। জানান ৩ থেকে ৪ সপ্তাহে কমে আসবে সংক্রমণ। এদিকে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েই চলেছে রোগীর চাপ। আরও জানাচ্ছেন মারুফা কামাল। প্রায় ১.৫ মাস ধরে হাম সংক্রমণ বাড়ছে দেশজুড়ে। আক্রান্ত বেশিরভাগই ২ বছরের কম বয়সী শিশু। স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা না থাকায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এর মধ্যে জটিল অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। ধাপে ধাপে বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় অনেককে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। তবে ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ শিশুই চিকিৎসা নিয়ে সুস্থতার পথে। অনেকে বাড়ি ফিরেছেন সুস্থ হয়ে। এই জায়গায় রেফার করছে ডিএনসিসিতে, রেফার করার পরে এই জায়গায় আসে কিছুটা কমছে আর কি। হাম উঠছে আজকে ৩ দিন, আর ডায়রিয়া আছে, মানে পাতলা পায়খানা, জ্বর, বমি। বাসায় নিয়ে গেলাম, তারপরে আমি দেখলাম ওর জ্বর কমই না, ১০২ রয়েছে, আর মাথা গরম, খালি কান্না করে। তারপর দেখি পুরো শরীরে র্যাশ বের হয়ে আসছে। পর আমি রবিবার দেখা আবার সোমবারে নিয়ে আসছে হসপিটালে। আক্রান্তের ৭৪% হামের টিকা পায়নি। ৩ থেকে ৪ সপ্তাহে কমে আসবে সংক্রমণ। বিকেলে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কনফার্ম যে হামের কেস কনফার্ম, এখানে দেখেছি আমরা যে এর মধ্যে ৭৪% আপনার টিকা পাই নাই। দেন ফার্স্ট ডোজ পেয়েছে, এরকম আমরা পেয়েছি যে আপনার 14%। আমরা দেখেছি যে যারা আক্রান্ত হয়েছে তারা আসলে টিকা নেয় না। এই ডাটাটা আমাদের কাছে আছে। কোনো শিশুই টিকার বাইরে থাকবে না। বিভাগ অনুযায়ী আমাদের কাছে এখন পর্যন্ত গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংবাদ নেই। এটি আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সরকারিভাবে টিকা দেওয়া হলেও পূর্ণ ডোজ না নেওয়া পর্যন্ত শিশুদের সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে বলছেন চিকিৎসকরা। মারুফা কামাল, মাছরাঙা সংবাদ, ঢাকা।